আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 9 এর গণিত বিষয়ের কোষে দেখি 1.2 থেকে যে 4, 5 এবং 6 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে সলভ করব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ এবং ম্যাথ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমাদের 4 থেকে কি বলেছে, সংখ্যা রেখায় √5 স্থাপন করি। তো এই যে √5 স্থাপন করা অর্থাৎ এই রুট সংক্রান্ত যে অঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে তার জন্য আমাদের প্রথমে একটা উপপাদ্য অর্থাৎ একটা সূত্র আমাদের জানা খুব প্রয়োজন। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে আমি একটা ত্রিভুজ এঁকেছি এ বি আর সি। তাহলে এ বি সি এই যে আমি এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি সি, যার এ বি সি এই যে বি কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। তাহলে দেখো এই যে এ বি যেটা আছে আর বি সি যেটা আছে, তাহলে বি সি এটা ভূমি আর তার উপরে লম্ব হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ বি লম্ব, তাহলে লম্ব সমান এ বি, ভূমি সমান বি সি। এবার দেখো এখানে এসি যুক্ত করার পরে এটাকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ সমান এসি। এবার আমাদের যে মানগুলো যেগুলো বের করতে হবে, এই যে এটার মান কত অর্থাৎ লম্ব, ভূমি এবং অতিভুজের মান কত, তার জন্য পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা যদি এই এবিসি ত্রিভুজটাকে দিয়েই দেখি, তাহলে বা অতিভুজ আমাদের কত, অতিভুজ এসি অর্থাৎ এই বাহুটা, তাহলে এ সি স্কোয়ার সমান লম্ব কত, লম্ব এবি, এই এবি স্কোয়ার প্লাস ভূমি আমাদের বিসি অর্থাৎ এই ত্রিভুজের বিসি হচ্ছে ভূমি, বিসি স্কোয়ার। বা তাহলে আমরা যদি এখানে অতিভুজ অর্থাৎ শুধু অতিভুজের মানটা জানতে চাই, তাহলে অতিভুজ অর্থাৎ এ সি সমান হবে রুট, যেহেতু এখানে স্কোয়ার উঠে গিয়ে এপাশে চলে আসলে রুট হয়, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে অতএব অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে একক। তাহলে এই সূত্র অনুযায়ী অর্থাৎ অতিভুজ যেগুলো রয়েছে সব সময় রুটে হবে, অর্থাৎ এখানে √5 √3 যেগুলোই হবে সেটা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মান। তো এইভাবে আমাদের এই অঙ্কগুলো সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। চলো প্রথমটি আমরা দেখি। দেখো তাহলে প্রথমটা কি আছে, 4 দাগে সংখ্যা রেখায় √5 স্থাপন করি। তাহলে প্রথমে আমাদের এই √5টাকে ঠিক করে নিতে হবে যে কিভাবে আমরা √5টাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাই দেখো √5 সমান আমরা এরকম লিখতে পারি 4 + 1, তার মানে 4 + 1 মানে 5, বা এভাবেও লিখতে পারি 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে 2 এর হোল স্কোয়ার যদি লিখি তাহলে 2 2 4 হচ্ছে, প্লাস 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 4 + 1ই হচ্ছে, তাহলে √5 হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ভূমি ধরি, এটাকে লম্ব ধরি, তাহলে আমরা এই √5টাকে সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো। দেখো আমি প্রথমে একটা সংখ্যা রেখা টানছি, ধরি এটা এক্স ওয়াই। এবার আমরা প্রত্যেকটা ঘর আমরা 1 সেন্টিমিটার করে নেব। যদি এখান থেকে শুরু করি 1, এখান থেকে 1, এখান থেকে 1, এরকম বাঁ দিকে আসলে তোমরা জানো মাইনাস হয়। এটাকে যদি 0 ধরি তাহলে এদিকে +1 2 3 4 5, এদিকে -1 -2 -3 -4 -5 -6 এরকমভাবে আসে। এবার দেখো আমাদের এই √5টাকে বসানোর জন্য কি করতে বলেছে, ভূমি অর্থাৎ 2, তাহলে 2 এর স্কোয়ার
তাহলে 2 হচ্ছে আমরা ভূমি নেব। যদি আমরা 0 বিন্দু থেকে এটা ভূমি নিই তাহলে এটা হচ্ছে 2 পর্যন্ত, এটা আমাদের ভূমি নেব 2 একক পর্যন্ত। এরপরে লম্ব কত, তাহলে আমরা এই যে 2, তাহলে এখানে আমি এ বি নাম দিই ভূমিটার, এ বি। এবার এই এ বি যে ভূমি তার উপর লম্ব, লম্ব মানে কত, এখানে 1 একক নিতে হবে। তাহলে লম্বটা আমরা নেব, দেখো লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে এরকম হবে। তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের যে লম্ব সেটা কত, আমাদের লম্ব হবে হচ্ছে 1 একক। তাহলে এখান থেকে আমি 1 এককই নেব। এটা পুরোটা আমি যোগ করলাম না, 1 পর্যন্তই নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব 1 একক। এবার এটার নাম দিই সি। তাহলে এ বি সি, এটার এ সি, এটাকে এবার আমি যুক্ত করে দেব। দেখো এ বি সি, তাহলে একটা ত্রিভুজ হলো। তাহলে এ বি সি ত্রিভুজে যার এ সি অর্থাৎ এই অতিভুজটা কত, অতিভুজটা দেওয়া আছে কত, √5। তাহলে এটা হচ্ছে √5, আর ভূমি হচ্ছে 2 একক, আর লম্ব হচ্ছে 1 একক। এবার আমাদেরকে কি করতে হবে, এই সরল রেখায় অর্থাৎ সংখ্যা রেখায় আমাদের এই √5টাকে স্থাপন করতে হবে। তার জন্য আমাদের এই যে অতিভুজ অর্থাৎ এই √5 মানটা নিয়ে এই সংখ্যা রেখাকে ছেদ করতে হবে অর্থাৎ কাটতে হবে। তাহলে দেখো কিভাবে করি। তাহলে দেখো এখানে আমি যদি এই ও বিন্দু থেকে সি বিন্দুর মাপ নিয়ে অর্থাৎ এই বৃত্তচাপ অঙ্কন করি, এখানে এই যে এ বি যে আমাদের XY যে সরল রেখা সেখানে যদি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করছে। তো এই বিন্দুটার আমরা নাম দেব কি, এখানে পি বিন্দু নাম দিতে পারি। এই বিন্দুটা হচ্ছে ছেদ করছে যেটা এ সি এর মাপ নিয়ে আমরা এঁকেছি, তাহলে এটা হচ্ছে পি বিন্দু। তাহলে আমরা পি পেলাম যে XY সরলরেখার উপরে এ পি অর্থাৎ এ পি হচ্ছে √5। এই √5 মানটা নিয়ে আমরা এপিটা স্থাপন করলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে যে ত্রিভুজ ABC এর ভূমি সমান AB সমান এটা কত 2 একক, তার উপরে লম্ব BC, লম্ব সমান BC সমান 1 একক, অতিভুজ সমান অতিভুজ হচ্ছে AC সমান √5 একক। তাহলে আমরা এই যে XY সরলরেখার উপরে আমরা এই যে AC এর মাপ নিয়ে যে বৃত্তচাপ অঙ্কন করেছি যেটা P বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে এই যে OP অর্থাৎ সংখ্যা রেখায় √5কে বসিয়ে আমরা কি পেয়েছি, তাহলে সংখ্যা রেখায় √5 সমান, এখান থেকে আমরা 0 থেকেও লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে A থেকে লিখব, বি ত্রিভুজ ABC ত্রিভুজ, কিন্তু আমাদের এখানে সংখ্যা রেখায় ছেদ করেছে যেটা P বিন্দু, তাহলে AP সংখ্যা রেখায় √5 সমান AP স্থাপন করলাম। এবার আমরা নেক্সট অঙ্কটি করব 5-এর দাগ। 5-এর দাগে কী আছে দেখো, সংখ্যা রেখায় √3 স্থাপন করি। তাহলে আমরা √3কে প্রথমে ভেঙে নেব। দেখো √3কে আমরা এভাবে লিখতে পারি 2 + 1, তাহলে 2 + 1 তাহলে 3 √3 হয়। কিন্তু আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পেলাম, অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা লিখি √2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে √2 মানে কি, দুটো √2 এর হোল স্কোয়ার মানে √2 গুণ √2, তাহলে যখন আমাদের রুটের বাইরে চলে আসবে তাহলে একটা 2 হবে। তাহলে এখানে এই 2টাকে আমরা √2 এর হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে এটা হবে ভূমি, এটা হবে হচ্ছে লম্ব। এবার দেখো আমাদের যে √3 যেটা স্থাপন করতে হবে, আমাদের প্রথমে যে ত্রিভুজটা একটা অঙ্কন করতে হবে, যার প্রথমে আমাদের এই √2টাকে স্থাপন করে এই যে √3 স্থাপন করব যে ত্রিভুজটার মাপ অনুযায়ী, সেই ত্রিভুজটার ভূমিটাই হবে √2। তাহলে আমরা √2টা প্রথমে স্থাপন করব। তাহলে দেখো প্রথমে আমরা যদি √2কে স্থাপন করি তাহলে √2 সমান আমরা এইভাবে লিখতে পারি 1 + 1
বা রুটের মধ্যে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে এটা যদি লম্ব আর এটা যদি ভূমি হয় তাহলে আমরা প্রথমে √2টা স্থাপন করব, দেন আমরা √3টাকে স্থাপন করব। যেহেতু √3 যে ভূমি সেটাই √2 রয়েছে, তাহলে প্রথমে আমাদের √2টাকে স্থাপন করে নিয়ে তারপরে আমাদের এটা √3টা স্থাপন করতে হবে। তাহলে দেখো আমি একটা সংখ্যা রেখা নিচ্ছি। তাহলে এক্স ওয়াই সংখ্যা রেখা নিলাম, যার প্রত্যেকটা ঘর আমি 1 সেন্টিমিটার করে নিচ্ছি, 1 সেন্টিমিটার করে। ডান দিকে প্লাস, বাঁ দিকে গেলে মাইনাস। যদি এটা 0 হয় এদিকে 1 2 3 4 5 6 7 -1 -2 -3, এটা হবে -4, এটা হবে -5 -6। এরপরে দেখো তাহলে আমাদের কি বলেছে এখানে, এই যে 0 থেকে প্রথমে আমাদের লম্ব কি বলেছে, প্রথমে আমাদের √2টাকে স্থাপন করব আমরা। তাহলে লম্ব কত, 1 একক। তাহলে এখান থেকে এই এককটাই নেব, এটা 1 একক। তাহলে এটা এ বি। তার উপরে ভূমি আবার 1 একক। তো এখানে ভূমিও 1 আবার লম্বও 1, তাহলে এটা হচ্ছে ভূমি। এবার লম্ব আঁকবো কি করে, আমরা এই যে এ বি এর উপর আমরা হচ্ছে লম্ব অর্থাৎ 90 ডিগ্রি আঁকবো, এই যে। তাহলে এটাকে যুক্ত করব, তাহলে আমি নেব 1 একক, মানে 1 সেন্টিমিটার নিয়েই করব। এই 1 একক। এবার আমি তাহলে এটার নাম দিই সি। তাহলে এটা যদি 1 একক হয় এটাও 1 একক, যার এ সি কত হবে, তার এ সি হবে অর্থাৎ অতিভুজ, তাহলে হচ্ছে আমাদের √2। তাহলে এটা হচ্ছে √2। এইবার হচ্ছে এখানে এই যে √2 এর উপরে যে ত্রিভুজটা অঙ্কন করা হবে তার অতিভুজ হবে অর্থাৎ √3টাকে আমাদের বসাতে হবে। তাহলে আমাদের এ সি এটা হচ্ছে ভূমি, যেহেতু আমরা √2 মানে কি পেয়েছি, আমরা √2 মানে ভূমি পেয়েছি। তাহলে তার উপরে লম্ব হবে কত, 1 একক। তাহলে আমরা লম্ব আঁকবো, লম্ব আঁকবো কোন বিন্দুতে, সি বিন্দুতে। এটা এখানে কিন্তু আমাদের এই যে এ সি এটাই ভূমি, তাহলে এ সি এই সি এর ওপর যদি লম্ব আঁকি তাহলে কীরকম হয় দেখো, এরকমভাবে আমাদের আঁকতে হবে অর্থাৎ 90 ডিগ্রি। এই যে এটা হচ্ছে কত, 1 একক। তাহলে এরকমভাবে নেব। এই 1 একক। এবার তাহলে এ সি এটা যদি ডি নাম দিই, তাহলে এবার এ ডি যুক্ত করে দেব। এবার দেখো এডি যুক্ত করে দিলাম, তার মানে এই এডি যেটা এটাই হচ্ছে √3, যার হচ্ছে লম্ব 1 একক আর ভূমি হচ্ছে √2 একক। এবার আমাদের এই এ ডি এর মাপ নিয়ে আমাদের এই মানে বৃত্তচাপ অঙ্কন করতে হবে এই এক্স ওয়াই সরলরেখার উপরে। তাহলে দেখো এ ডির মাপ নেব, এই যে এটাকে আমি এখানে বৃত্তচাপ অঙ্কন করা যাবে। তাহলে এটা মনে করি এ কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা এ কিউ এখানে যেটা পেলাম এটাই হচ্ছে সংখ্যারেখায় স্থাপন হলো এ কিউ এর মান। তাহলে এডি এর মান নিয়ে করেছি, এডি সমান √3। তাহলে সংখ্যারেখায় আমরা এ কিউ সমান কি পেলাম, √3 স্থাপন করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ, প্রথমে এই ত্রিভুজটা লিখি এ বি সি। ত্রিভুজ এ বি সি এর ভূমি সমান 1 একক, লম্ব সমান 1 একক, আর অতিভুজ কোনটা, এটার এসি। এ বি সি ত্রিভুজের অতিভুজ এসি, তাহলে এসি সমান √2 একক। ও ত্রিভুজ, এবার এই ত্রিভুজটা কি এ সি ডি এর ভূমি কত, এসি। ভূমি হচ্ছে এসি সমান কত, √2, আর সিডি হচ্ছে যেটা হচ্ছে লম্ব, সিডি সমান 1 একক, আর এডি হচ্ছে
এই যে এডি যেটা হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে √3। অতএব আমরা এরকম লিখতে পারি √3কে সংখ্যা রেখায় স্থাপন, √3কে সংখ্যা রেখায় স্থাপন করে কিউ বিন্দু পেলাম। বা এইভাবেও লিখতে পারি যে যেই √3 সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এভাবে আমরা লিখতে পারি। এরপরে নেক্সট অঙ্কটি আমরা দেখব। দেখো 6 এর দাগে এই একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 স্থাপন করি। তাহলে একটা সংখ্যা রেখাতেই এই সংখ্যাগুলোকে আমাদের স্থাপন করতে হবে, অর্থাৎ এই যে এগুলো হচ্ছে যে অমূলদ সংখ্যা, সেগুলোকে আমাদের স্থাপন করতে হবে একই সংখ্যা রেখায়। চলো দেখে নিই। দেখো একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 স্থাপন করি। তাহলে প্রথমে আমরা এই যে প্লাস অর্থাৎ পজিটিভ দিকগুলোকে স্থাপন করব, তারপরে যে নেগেটিভ অর্থাৎ মাইনাস সেগুলো স্থাপন করব। দেখো দেখো √5কে আমরা এরকম লিখতে পারি √4 + 1, এইভাবে লিখতে পারি 4টাকে, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাহলে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এবার √6কে আমরা কীভাবে লিখতে পারি? 5 + 1, 5কে আমরা যদি √5 হোল স্কোয়ার লিখি তাহলে একটা 5 হয়, যেহেতু রুট থেকে যদি দুটো থাকে স্কোয়ার থাকে তাহলে একটা বেরোলে রুটের মধ্যে থেকে বেরোলে একটা 5 হবে। তাহলে এইভাবে আমরা শুধু 5 যদি হয় তাহলে √5 হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। নেক্সট √7কে আমরা কীভাবে লিখতে পারি? দেখো 6 + 1 সমান, এটাকে আমরা √6 হোল স্কোয়ার লিখতে পারি, হোল স্কোয়ার থেকে বেরোলে একটা 6 হয়, প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব। √8কে আমরা লিখতে পারি 7 + 1 = √7 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। দেখো এগুলো আমাদের একই সরলরেখা স্থাপন করতে হবে। তাহলে প্রথমে আমি একটা সরলরেখা টানি, XY নাম দিলাম। প্রত্যেকটা ঘরকে 1 একক ধরি। এদিকে মাইনাস, এটা যদি 0 হয় তাহলে 1 2 3 4 5 6 7, এদিকে -1 -2 -3 -4 -5 -6। এবার দেখো প্রথমে আমাদের √5 স্থাপন করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? √2টাকে স্থাপন করে, সরি 2টা আমাদের যে ভূমি, 2 আমাদের ভূমি আর লম্ব হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমি নিই 0 থেকে, তাহলে ভূমিটা নিই তাহলে 2, তাহলে এখান থেকে এটা হবে হচ্ছে ভূমি, তাহলে এটা নাম দিই A B। এবার লম্ব কত? লম্ব হচ্ছে 1 একক, তাহলে আমরা লম্ব আঁকবো, অর্থাৎ 90 ডিগ্রি, বি বিন্দুতে 90 ডিগ্রি। এই এটাকে 1 একক নেব। এই যদি সি হয় তাহলে এসিকে যুক্ত করে দিই। দেখো এসিকে যুক্ত করে দিলাম, তাহলে এটা 1 একক, এটা 2 একক, আর এই এসি অর্থাৎ অতিভুজ এটা হচ্ছে √5, তাহলে এটা হচ্ছে √5। এবার আমরা এসি এর মাপ নিয়ে এই এ বিন্দুকে কেন্দ্র করে যদি এই XY সরলরেখার উপর যে বৃত্তচাপটা অঙ্কন করব বা যে জায়গাটা কাটবে সেটাই আমাদের যে √5 সেটা সরলরেখা স্থাপন করা হবে। তাহলে দেখো এসি
এসি এর মাপ নিয়ে দেখো তাহলে এখানে সরল রেখায় তাহলে আমরা কি পেলাম, এ পি বিন্দু পেলাম। তাহলে ত্রিভুজ এখানে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, যার এই যে এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, যার কোণ এ বি সি অর্থাৎ বি কোণ সমান 90 ডিগ্রি। ভূমি হচ্ছে এ বি সমান 2 একক, আর লম্ব হচ্ছে বিসি তাহলে 1 একক, লম্ব সমান বিসি সমান 1 একক। আর অতিভুজ হচ্ছে এসি সমান √5। তাহলে অতএব সংখ্যা রেখায় √5 স্থাপন, XY লিখতে পারি, XY সংখ্যা রেখায় √5 স্থাপন করে এই যে পি বিন্দুটি পেলাম, পি বিন্দু পেলাম। এরপরে কি স্থাপন করতে বলেছে দেখো, √6, যেখানে √6 এর ভূমি দেখো √5 আর লম্ব হচ্ছে 1, তাহলে আমরা এখানে √5 পেয়েছি, এসি হচ্ছে √5, তাহলে এটা যদি আমাদের ভূমি হয় তার উপরে আমাদের লম্ব 1 আঁকতে হবে। তাহলে দেখো, তাহলে এসি হচ্ছে ভূমি, যার উপর লম্ব, সি বিন্দুতে লম্ব আঁকবো, লম্ব কত 1 একক। তাহলে সি বিন্দুতে লম্ব নেব 1 একক, এবার এটার নাম দিই ডি। এবার এ ডি যুক্ত করে দেব, তাহলে ভূমি হচ্ছে √5, যার লম্ব হচ্ছে 1 একক, তাহলে অতিভুজ আমরা কত পেলাম √6। এবার এই এ ডি এর মাপ নিয়ে আমরা এই যে XY সরলরেখা রয়েছে তার উপর বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এ ডি এর মাপ নিয়ে দেখো, এই বিন্দুটি পেলাম, এর আগে এটা পি বিন্দু, তাহলে এটার নাম দিই কিউ বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু পেলাম। তাহলে এখানে লিখি ত্রিভুজ, এটা ত্রিভুজ কত কি এ সি ডি এর এসি মানে ভূমি, বলে ভূমি সমান √5 আর লম্ব হচ্ছে সিডি সমান 1 একক, যার এডি অর্থাৎ অতিভুজ এডি সমান √6। তাহলে সংখ্যা রেখায় √6 স্থাপন করে কিউ বিন্দু পেলাম। দেখো এখানে তোমাদের -√6 আছে, আমরা +√6টা করলাম, তাহলে -√6 মানে কি, আমরা ডান দিকে পেলাম পজিটিভ, তাহলে আমরা বাঁ দিকে নেগেটিভ, তাহলে বাঁ দিকের যেটা আমরা কি করে বের করব, দেখো এই যে √6 অর্থাৎ এখানে যে √6 এর মানটা পেলাম কত, অর্থাৎ এই যে এডির মাপ নিয়ে আমরা এই √6টা পেলাম, তাহলে এখানে +√6 এদিকে হয়েছে, তাহলে এদিকে যদি আসে তাহলে এই একই বিন্দু থেকে এ বিন্দু থেকে যদি আমরা মাইনাসের দিকে কেটে দিই তাহলে এখানে আমরা পেয়ে যাব -√6। তাহলে এই যে বিন্দুটা এটা যদি ধরি ও, তাহলে এটা হচ্ছে -√6, তাহলে এখানে আমরা যে -√6 কি বিন্দু এ ও সমান -√6 স্থাপন করলাম। এটা এখানে ত্রিভুজ অঙ্কন করেও করা যায়, কিন্তু যেহেতু এপাশে আমরা একবার +√6 করেছি তাহলে এদিকে যদি সেম মাপ নিয়ে করি তাহলে এদিকে আসলে -√6। দেখো এরপরে আছে কি √7, তাহলে √7 এর ভূমি কত √6, তার লম্ব রয়েছে 1, তাহলে ভূমি দেখো এর আগে √6 আমরা তাহলে এই যে পেয়েছি, তাহলে এ ডি যদি আমরা ভূমি ধরি তাহলে ডি বিন্দুর ওপরে আমাদেরকে লম্ব অঙ্কন করতে হবে, লম্ব হচ্ছে 1 একক। তাহলে দেখো ডি বিন্দুর উপরে, তাহলে আমাদের এ ডি এটা হচ্ছে ভূমি, তাহলে এ ডি ভূমির ওপরে তাহলে ডি বিন্দুকে কেন্দ্র করে আমাদের লম্ব আঁকতে হবে, লম্ব হচ্ছে 1 একক।
দেখো লম্ব হচ্ছে এই 1 একক। এবার আমরা এটা ই নাম দিই, তাহলে এ ই যুক্ত করে দিলাম যে এ ই এই বিন্দুটা, তাহলে এটা কত বেরোলো আমাদের √7। তাহলে এবার এই √7টার মাপ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকবো। তাহলে এ ই দেখো এ ইর মাপ নিয়ে এই বিন্দু পেলাম, এই বিন্দুটি পেলাম, এটা হচ্ছে নাম দিই আর। তাহলে রুট, এখানে আমি আর পুরো ত্রিভুজগুলো লিখছি না, আমি শুধু যে √7টা স্থাপন করেছি সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে √7টা তাহলে কি এক্স ওয়াই সরল রেখায় আর বিন্দুতে পেলাম। তাহলে এক্স ওয়াই সরল রেখায় √7 স্থাপন করে আর বিন্দু পেলাম। তাহলে এর আগে পেয়েছি কত, পি পেয়েছি, কিউ পেয়েছি, এবার আর পেয়েছি। এরপরে দেখো আছে 8 আছে, তোমাদের মাইনাস করা আছে। দেখো দেখো কি আছে, -8 আর হচ্ছে -√8 -√11। তাহলে আমরা মাইনাস মানে বাঁ দিকে করবো। দেখো 8কে ভাঙলে আমাদের কীরকম হয় দেখো, তাহলে √7টা হয় ভূমি আর লম্ব হবে হচ্ছে 1 একক। তাহলে এখানে যদি √7-এর মাপ অর্থাৎ এখান থেকে যে আমরা আর বিন্দুটি পেলাম তার মাপ নিয়ে যদি আমরা এই বাঁ দিকে করি তাহলে আমাদের বাঁ দিকের ভূমিটা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে এ থেকে আমি যদি এই আর বিন্দুটার মাপ নিই অর্থাৎ এই যে √7, তাহলে √7টাই হচ্ছে ভূমি। তাহলে এদিকে যদি নিই তাহলে দেখো এখানে হয় বিন্দুটি, তাহলে এটা হচ্ছে √7 এই পর্যন্ত। এ এটার নাম দিই এম। এবার এটা যদি √7 হয় তাহলে তার লম্ব কত হবে 1 একক। এবার তাহলে এম বিন্দুকে কেন্দ্র করে আমরা লম্ব আঁকবো 1 একক। এই যে এম বিন্দুকে কেন্দ্র করে লম্ব 1 একক, এটার নাম দিলাম এন। এবার এ এন যুক্ত করে দিচ্ছি, এ এন যুক্ত করে দিলাম। তাহলে এ এনটা কত হলো √8। এবার আমরা এ এন এর যে মাপটা নিয়ে বৃত্তচাপের দিকে অঙ্কন করলেই আমরা স্থাপন করতে পারবো সরলরেখায় √8 -√8 যেহেতু এদিকে আছে, তাহলে মাইনাস এখান থেকে নিয়ে, তাহলে এখানে আমরা পেলাম এই বিন্দুটি, এটা হচ্ছে নাম দিই এস। তাহলে এখানে আমরা লিখতে পারি -8কে সরলরেখা স্থাপন করে এখানে আমরা লিখতে পারি এ এস বিন্দুটি পেলাম, এই বিন্দুটা হচ্ছে এস। তাহলে তাহলে এস বিন্দু লিখি, তাহলে এস বিন্দুটি পেলাম। তোমরা একটু ভালো করে বুঝে নিয়ে করবে, কারণ একই জায়গাতে যেহেতু বৃত্তচাপগুলো অঙ্কন করা হচ্ছে সেই জন্য একটু মানে অগোছালো তোমাদের কাছে দেখাতে পারে, একটু ভালো করে অ্যাটেনশন দিয়ে করবে। দেখো প্রথমে আমরা যে -√6 এটা স্থাপন করেছিলাম, -√6 স্থাপন করে কি পেয়েছিলাম, এ ও সমান -√6 স্থাপন করলাম। তাহলে এ ও প্রথমে এটা বেরিয়েছিল, তারপরে আমরা এম বিন্দুটি নিলাম √7-এর মাপ নিয়ে, এই যে এন বিন্দুটি হয়েছে। তারপরে যে আমরা √8-এর মাপ নিয়ে যেটা আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম সেটা আমাদের এই যে এখানে এস বিন্দুটি হয়েছে। ঠিক আছে, এটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে। নেক্সট রয়েছে কি -11। তাহলে -11 √11, তাহলে কি লিখতে পারি এটাকে আমরা, তাহলে -7 + 4 সমান, তাহলে রুটের মধ্যে 7-এর স্কোয়ার প্লাস 2-এর হোল স্কোয়ার। তাহলে এটা যদি ভূমি হয় √7, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে আমরা বাঁদিকে তাহলে আমরা আঁকতে পারি, যেহেতু মাইনাস রয়েছে। দেখো √7, তাহলে আমরা এর আগেই √7-এর মাপ নিয়ে কিন্তু এই যে এম বিন্দুতে
অলরেডি আমরা এখানে মাপ নিয়ে এঁকেছি, এটা 1 একক ধরে এঁকেছি। এবার আমাদের যেহেতু লম্ব 2 একক, তাহলে এখানে আমাদের 2 একক নিতে হবে। দেখো এখানেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এই যে লম্ব প্রথমে এঁকে নিয়েছিলাম, তাহলে এখানে আমরা এবার 2 একক নেব। যেহেতু আমাদের লম্ব বলেছে 2 একক, তাহলে এখানে 1 একক করা আছে, তাহলে আমি এখানে 2 একক নেব। তাহলে এটার যদি নাম দিই টি, তাহলে আমাদের টি আর এ যুক্ত করতে হবে। যেহেতু এই বিন্দু থেকে এ থেকে যে আমাদের যে এখানে এই যে √7 এম বিন্দু পর্যন্ত নেওয়া হয়েছিল এম, এটা সেটা √7, তাহলে এটা হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে 2 একক। তাহলে এ আর টি যুক্ত করে দেব। তাহলে এ টি যুক্ত করে দেবো, যেখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার এই যে এ টি, তার মানে এটার কত √11, যেহেতু এদিকে রয়েছে মাইনাস, যার হচ্ছে ভূমি কত √7 আর লম্ব হচ্ছে 2। তাহলে এবার হচ্ছে এই টি আর এ, মানে অর্থাৎ এ টির মাপ নিয়ে আমাদের বৃত্তচাপ অঙ্কন করতে হবে। দেখো এ টির মাপ নিয়ে আমরা এদিকে আঁকবো, যেহেতু মাইনাস, তাহলে এটা ওয়াই নাম দিই, সরি ওয়াই একবার দেওয়া হয়েছে, ইউ নাম দিলাম। তাহলে ইউ বিন্দুটি পেলাম। তাহলে √-√11কে সংখ্যা রেখায় স্থাপন করে কোন বিন্দুটি পেলাম আমরা? এখানে ইউ বিন্দুটি পেলাম। স্থাপন করে ইউ বিন্দুটি পেলাম। দেখো আমি এখানে যে √8 মানটা এই পাশে করে নিয়েছি, তোমরা যদি এদিকে করে নিয়ে তারপরেও এদিকে কাটতে তাহলেও হবে। যেহেতু প্লাস এদিকে করা, প্লাস করে নিয়ে একই মাপ নিয়ে যদি এদিকে করা হয় তাহলেই মাইনাস হবে। আবার -11টা যেহেতু আমি এদিকে করেছি, তার কারণ এদিকে অনেকগুলো ত্রিভুজ হয়ে গেছে, যার জন্য অসুবিধা হবে বলে আমি এদিকে করেছি। তাহলে এদিকে আমি দুটো করেছি, -√8 করেছি আর -√11 করেছি। -√6টা আমি এপাশের মাপ নিয়ে এপাশে কেটেছি। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।